পৃথিবীর ৪ জন বড় বড় শাসকের মধ্যে একজন হচ্ছে নমরুদ। প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিল সে। খালিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস-সালামের সময়কালের শাসক ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস-সালাম যখন আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একাত্মবাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইহিস-সালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করেছ, আমাকে তার কিছু বৈশিষ্ট্য দেখাও। তখন হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম সালামে বললেন, জীবন মরণের সব শক্তি তারই হাতে। তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা ও পালনকর্তা, কারো সাধ্য নেই যে তার এ ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলাইহিস-সালামের সালামের এ প্রশ্নের উত্তরে নির্ধারিত হয়েছিল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ তাআলা। তারপর নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুর দণ্ডপ্রাপ্ত ২ জন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি দেয়, আরেকজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয়, আর বলে, আমি নিজেও মানুষের জীবন দান করে মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম সালামে বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণত একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্য দেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এ ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যি নিজেকে রব সূর্যের অবতার হিসেবে দাবি করো, তবে একবারের জন্য হলো পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিস-সালাম সালামের এ দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়, তার দাবি পূরণে অপারগ হয়ে যায়। তা করে দেখানো দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইহিস-সালামের কথা শুনেই নমরুদ নির্বাক হতভম্ব হয়ে যায়। এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে যেভাবে, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিল। যখন ইব্রাহিম আলাইহিস-সালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান, ইব্রাহিম উদয় করান। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও তো। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েতের জন্য দান করেন। নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিস-সালামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলীলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হযরত ইব্রাহিম আলাইহিস-সালামের জন্য শীতল নিরাপদ হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস-সালাম একাত্মবাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘটনার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস-সালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে নমরুদের প্রত্যেকটি সৈন্যর মাথার উপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগে মশাগুলো তাদের নাক কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ ও পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে একে অপরকে নিজেদের অজান্তে আহত নিহত করে ফেলল। মশার সাথে যুদ্ধ চলাকালীন সময় নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো। কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো। যন্ত্রণায় দিশেহারা হয়ে নিজের পায়ে নিজে জুতো মারা শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন